শ্রাবণী মেলার আগে উত্তরবঙ্গের পর্যটন ক্ষেত্র জল্পেশ মন্দির সংলগ্ন জর্দা নদীর ওপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করলেন সেতু ও একটি ফুটব্রিজ। লক্ষ লক্ষ পুণ্যার্থীর যাতায়াতকে আরও নিরাপদ ও সাবলীল করতে রাজ্য সরকারের এই উদ্যোগে উপকৃত হবেন আশপাশের প্রায় 1 লক্ষ মানুষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বুলুচিক বড়াইক, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ, বিধায়ক খগেশ্বর রায়, নির্মল চন্দ্র রায় সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক ও তৃণমূল নেতৃত্ব। জানা গেছে, পূর্ত দফতর ও জেলা পরিষদের যৌথ অর্থানুকূল্যে 48 মিটার দীর্ঘ একটি সেতু নির্মিত হয়েছে 1.13 কোটি টাকা ব্যয় এবং দ্বিতীয় সেতুটি নির্মিত হয়েছে প্রায় 13.68 কোটি টাকা খরচে। মেলার সময় এই নতুন পরিকাঠামো মেলা ভিড় নিয়ন্ত্রণে ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা প্রশাসনের। এই উপলক্ষে আয়োজিত সরকারি অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী, কল্যাণ ও আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলুচিক বড়াইক এক বিশেষভাবে সক্ষম ব্যক্তির হাতে একটি ব্যাটারি চালিত টোটো তুলে দেন, যাতে তিনি আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে নিজে কর্মসংস্থান গড়ে তুলতে পারেন। আমাদের জলপাইগুড়ি জেলাতে জলপেশ একটা মন্দির আছে, একটা ঐতিহাসিক মন্দির, যে সমস্ত আমাদের জলপাইগুড়ি সুদানা প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে এখানে দর্শন করতে আসে। শিবরাত্রির সময় তারা জল দিতেও আসে। তো সুতরাং এটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দুইটা ব্রিজ উদ্বোধন করে দিয়েছে, যাতে এখানে কোনো রকম অসুবিধা না হয়, যেটা আজকে নির্দেশ দিয়েছে। যার এখানে আমাদের ডিএমআইসি দায়িত্ব দেওয়া আছে, যাতে একটা ব্রিজে যেখানে গাড়ি চলাচল হবে আর একটা ব্রিজে যাতে মানুষ হাঁটা চলা করে যাতে যাইতে পারবে। নিশ্চয়ই এটা আমাদের গর্ব করে বলি যে আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। একই অনুষ্ঠানে জেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে সরকারি জমিতে ব্যবসা করার জন্য অনুমতিপত্র তুলে দেওয়া হয়। ফলে তারা এখন থেকে সরকারি স্বীকৃতি সহ স্থায়ীভাবে ব্যবসা করতে পারবেন, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। জেলা পরিষদের ল্যান্ডে জেলা পরিষদের স্টল যতগুলো আছে আমরা লাইসেন্স দিচ্ছি, তারা যাতে স্বাধীনভাবে তারা সেখানে ব্যবসা বাণিজ্য করতে পারে, সেই লাইসেন্সগুলোই আমরা ধাপে ধাপে দিচ্ছি। এখানে কিছু দেওয়া হলো, আরো কিছু আমরা জেলা পরিষদে গিয়ে দিয়ে দেবো। মোট কতজনকে দেওয়া হবে আর আজকে এখানটায় 30 জনকে দেওয়া হলো। শাসক দলের এই সম্মানিত উন্নয়নমূলক ও জনমুখী পদক্ষেপে খুশি পুণ্যার্থী থেকে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। জলপাইগুড়ি থেকে ঝিলাম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।